পাকিস্তান যে আমাদের বাচ্চাদের জন্য বন্ধুত্বের হাত বাড়িয়েছে, যে এডুকেশনের, আমরা মধ্যবিত্ত পরিবারের দেখাচ্ছে অনেক বাচ্চাই ঢাকা ভার্সিটিতে চান্স পায়নি, বুয়েটে হয়নি, আমরা ব্রাকে পড়াতে পাচ্ছি না। তার জন্য এখানে যে একটা স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে, ফুল স্কলারশিপ 100%, এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি আমি মনে করি। আর এটা মানে প্লেন ফেয়ার থেকে শুরু করে 4 বছর যে গ্রাজুয়েশনটা, এটা থাকা খাওয়া এবং পুরো 100% স্কলারশিপ এখান থেকে দিচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড যে অফারগুলো দিয়েছে, এটি আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকর হবে বলে আমি মনে করি। আর আজকের এই অনুষ্ঠানটি সার্থক করেছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আনমা এহসানুল হক মিলন প্রধান অতিথি থেকে উদ্বোধন করেছেন। আমি অবশ্যই ভালো চোখে দেখছি, কারণ আমাদের লেখাপড়ার মধ্যে বিশ্বায়ন ব্যাপারটা অনেক বেশি জরুরি। আর যখন হচ্ছে আমাদের সুযোগ থাকে বিদেশে যেয়ে পড়ালেখা করার, এনভায়রনমেন্ট ম্যাটার্স, তো এই জন্য আসলে আমার কাছে জিনিসগুলো অত্যন্ত চমকপ্রদ লাগে যে আমি আসলে বিদেশে যেতে চাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আর পাকিস্তান আর বাংলাদেশের অনেকেই আমাকে বলছে যে এটা তো ইতিহাস একটু অন্যরকম ছিল। আসলে আমি মনে করি কি, যে পড়ালেখার মধ্যে বা শিক্ষা গ্রহণের মধ্যে না, মানে কোনো দেশের ইতিহাস আসলে আসে না। এটা সম্পূর্ণ একটা নিজের ব্যাপার। আমি কি পড়তে চাই, আমার ফিল্ড কি হতে চাই, এটাই। পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোরের আন্ডার থেকে যে স্কলারশিপটা আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, এটা আসলে মূলত খুবই ভালো একটা অপরচুনিটি আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। কারণ ওনারা আমাদেরকে যেসব ইউনিভার্সিটিগুলো আমাদেরকে অফার করছে স্কলারশিপটার মধ্যে, বা স্কলারশিপে যে ইউনিভার্সিটিগুলো হচ্ছে ইনক্লুডেড, ওগুলোর কিউএস র্যাঙ্কে প্লেস খুবই ভালো।